ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে আইআরজিসি। ইরান যুদ্ধে আরও ৪,০০০ সেনার সঙ্গে যা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের খার্গ দ্বীপ দখল করতে চান ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে আইআরজিসি। তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, তেহরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে। শুক্রবার ২০ মার্চ ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ইরান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনো উদ্বেগ নেই, কারণ আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছি, যা বিস্ময়কর। ক্ষেপণাস্ত্র মজুত করার ক্ষেত্রেও আমাদের বিশেষ কোনো সমস্যা নেই। ইরানের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ২০ স্কোরকে একটি পূর্ণাঙ্গ বা নিখুঁত হিসাবে মনে করা হয়। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, আমরা জয় হতে চলেছি এবং ইরান ধ্বংস হচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। দেশের জনগণের মনোভাব তুলে ধরে ইরানি এই জেনারেল বলেছেন, এখানকার মানুষ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যুদ্ধের ছায়া সরে গেলেই কেবল এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। সূত্র আল জাজিরা। ইরান যুদ্ধে আরও ৪,০০০ সেনার সঙ্গে যা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ২১তম দিনে এসে নতুন করে সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কঠিন জবাবের মুখে পড়ে ওয়াশিংটন কিছুটা নমনীয় হলেও যুদ্ধবন্ধের পদক্ষেপ না নিয়ে মধ্যপ্রাচ্যে আরও সমরাস্ত্র মোতায়েন করছে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউজম্যাক্স ৪ জন অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধরত তাদের সৈন্যদের শক্তিশালী করতে আরও ৪,০০০ মেরিন ও নৌসেনাসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নিউজম্যাক্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা এই বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের সঙ্গে F-35 যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও উভচর যান রয়েছে, যা স্থলভাগে আক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্র এর আগে মধ্যপ্রাচ্যে প্রায় ২৫০০ মারিন সৈন্য এবং উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপোলি পাঠানোর পর এই নতুন প্রতিবেদনটি সামনে এলো। সূত্র আল জাজিরা। ইরানের খারগ দ্বীপ দখল করতে চান ট্রাম্প। ইরানকে চাপে ফেলতে খারগ দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস শুক্রবার ২০ মার্চ এই বিষয়ে অবগত ৪টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে বাধ্য করতে ট্রাম্প প্রশাসন দেশটির খারগ দ্বীপ দখল বা অবরোধ করার পরিকল্পনা বিবেচনা করছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে তেহরান যদি হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধ না করে তবে তিনি ইরানের এই প্রধান তেল অবকাঠামো হাবটিতে হামলা চালাবেন। গত সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের খারগ দ্বীপে একটি বড় ধরনের সূক্ষ্ম লক্ষ্যভেদী হামলা চালিয়েছে। গত ১৪ মার্চ মার্কিন সেন্টকম জানায়, তেল অবকাঠামোর ক্ষতি না করেই মার্কিন বাহিনী সফলভাবে খারগ দ্বীপের ৯০টিরও বেশি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন সামরিক বাহিনী সে সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানায়, এই হামলায় নৌ মাইন মজুত করার সুবিধা, ক্ষেপণাস্ত্র মজুত করার বাংকার এবং আরও বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। সূত্র আল আরাবিয়া।